আসসালামু আলাইকুম। হয়তোবা আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আমরা এটি যাওয়ার জন্য দৌলতপুর থেকে সিএনজিতে উঠেছি। সিএনজিতে উঠে ফুলতলা বাজারে নেমেছিলাম। বাজারে নেমে ওইখান থেকে যখনই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে যাব, যেকোনো ভ্যান যেতে রাজি হয়ে গিয়েছিল। আমরা সেই উদ্দেশ্য ধরেই এই ভ্যানে চড়ে বসেছি। আর আমরা আস্তে আস্তে করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির দিকে আগাচ্ছিলাম। আর একটা বিষয় আমরা মূল উদ্দেশ্য ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সেই জন্মদিনে ব্লগ করতে যাচ্ছিলাম। সেই উদ্দেশ্য ধরেই আমরা পথযাত্রা শুরু করেছিলাম। আমরা ভিতরে ঢোকার জন্য এইখান থেকে 10 টাকা মূল্য দিয়ে টিকিট নিচ্ছিলাম। আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা ভিতরে ঢোকার পালা। এইখানে আবার টিকিট দিতে হয়। টিকিট দেখিয়ে তারপরে ঢুকতে হয়। আমাদের টিকিট দেখানো শেষ। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখন ভিতরটা অনেক বেশি সাজানো গোছানো ছিল। মনে হচ্ছিল একেবারে বিশ্বকবির কাছাকাছি আছি। আবার বাড়িটা অনেক বেশি করে সাজানো ছিল, খুবই সুন্দর করে। কারণ আমরা যে সময়তে গিয়েছিলাম সেটা বিশ্বকবির জন্মদিন ছিল। মনে হচ্ছিল আমি আমাদের বিশ্বকবির সামনেই দাঁড়িয়ে আছি। আমরা তারপর আস্তে আস্তে করে 2 তলার দিকে উঠতে লাগলাম। আর মনে হতে লাগলো যে হয়তো আমার বিশ্বকবির সঙ্গে আমার সত্যি সত্যি দেখা হয়ে যাবে। এইটা আমাদের বিশ্বকবির নিজ হাতে আঁকা ছবি। আর এইটা আমাদের বিশ্বকবির অভিনয়। আর এইখানে আমাদের বিশ্বকবির জন্মদিন উপলক্ষে এইসব জায়গায় সাজানো হয়েছিল। এটা বড় প্যান্ডেল করা হয়েছিল। আর এটা ওই প্যান্ডেলের ভিতরে স্টেজ। এই স্টেজটা নতুন করে তৈরি করা হয়নি। এইটা এখানে সবসময় থাকে। আর সুন্দর করে এটা সাজানো গোছানো ছিল। এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল। এটা নতুন করেছে, এটার নাম দিয়েছে টি স্টোর। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে এখানে সবকিছু শুরু হওয়ার কথা ছিল 4:30 নাগাদ।
কৃষ্ণ দিয়ে মনে আরো 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 মুখ্য আলোচক জনাব জ্যোৎস্না চট্টোপাধ্যায়কে উত্তরীয় প্রদান করবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়। সেই দিন খুব প্রচণ্ড লোক এসেছিল এখানে বিভিন্ন জেলা থেকে আর বিভিন্ন জায়গা থেকে, আর এখানে হচ্ছে অনেকগুলো ব্লগার ভাইয়া ও আপুরাও এসেছিল ভিডিও বানাতে। যে যার মতো করে ঘুরছে, কিছু সংখ্যক মানুষ প্যান্ডেলের ভিতরেও বসে আছে, কেউ কেউ আবার ছবি তুলছে, কেউ কেউ আবার ঘুরে ঘুরে দেখছে, যার যেটা খুশি সে সেইটাই করছিল।